কাকসা থানায় প্রশাসনিক বৈঠক। আসন্ন ঈদ উপলক্ষে সোমবার সকালে কাকসা থানায় একটি প্রশাসনিক সভা অনুষ্ঠিত হয়। এদিন এই সভায় উপস্থিত ছিলেন কাকসার বিডিও সৌরভ গুপ্ত, এসিপি কাকসা এমডি আলী রেজা, পানাগড় আরপিএফসি সিআরপিএফ এর এক আধিকারিক, কাকসা পঞ্চায়েত সমিতির সদস্য নবকুমার সামন্ত, দেবদাস বক্সি, কুলদীপ সরকার, কাকসা ত্রিলোকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বপ্না বাগদি, উপপ্রধান প্রসেনজিৎ ঘোষ, কাকসা পঞ্চায়েতের কর্মাধ্যক্ষ তথা দানবাবা সেবা কমিটির সদস্য পিরু খান, আমলাজোড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নাসিম আলী মীর, গোপালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীনন্দা রায় মহান্তি, উপপ্রধান গণেশ চন্দ্র মণ্ডল, বিশিষ্ট সমাজসেবী পল্লব বন্দ্যোপাধ্যায়, রাজেশ কোনার, কাকসা ট্রাফিক গার্ডের ওসি এমডি আশরাফুল ইসলাম সহ অন্যান্যরা। আপনি এমন খুশিতে যেতে উঠবেন না যে খুশির কারণে আপনার পরিবারের কোনো ক্ষতি হয়ে রোলের জন্য আমাদের আবার নতুন করে জানানোর জন্য আপনাদের কিছু ঘোরার থাকে থাকলে ওটা দেখার জন্য আমরা এই ডাকি। আশা করি এই ঈদ আমাদের যেভাবে গত 25 দিন ভালোভাবে যে শান্তিভাবে চলেছে রমজানটা, আশা করি এই ঈদটা খুব শান্তিভাবে হবে, তবেও শান্তিভাবে থাকবো। যেখানে আমরা থাকি ওই জায়গাটা আমাদের শান্তি রাখলেই বাইরে লোক শান্তি করবে, আমাদের দেশে শান্তি থাকলেই সব কিছু শান্তি থাকবে। ভালোভাবে আমরা সবাই মিলে প্রশাসন যেরকম নির্দেশ দিয়েছেন সেই রকম নির্দেশ পালন করে আমরা সেগুলি পালন করেছি এবং আমাদের কাকসা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা সকলে সহযোগিতা করে এই সামনে যে রমজান মাসের পবিত্র ঈদ আসছে এই ঈদটিকে আমরা ভালোভাবে পালন করব এবং পালন করে আমাদের সকলের কাছে কামনা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এইটুকু বলে উনি রয়েছেন, নেতাবাবু রয়েছেন, আমাদের ভলান্তিকি ওসি, আমাদের ট্রাফিকের ওসি, আমাদের রয়েছেন, আমাদের প্রধানরা রয়েছে। আজকে ঈদকে সামনে রেখে একটা প্রশাসনিক আলোচনা হলো। আপনারা নিশ্চয়ই জানেন যে যে কোনো উৎসব হয় সেটা প্রশাসনিকভাবে থানাতে সেটা আলোচনা হয় এবং যার যার মতামত সেই মতামত পেশ করে। আমরা ঈদকে সামনে রেখে যেভাবে আমাদের কাকসার যে ঐতিহ্য সেই ঐতিহ্যটাকে যাতে বজায় রাখা যায় সেই নিয়ে সবার আলোচনা শুনলাম এবং সবারই মতামত শুনে আমরা একটা ঈদগায় যে নামাজ প্রায় 10,000 মানুষের জামাত হয় সেই জামাতকে শান্তিপ্রিয়ভাবে এবং সুশৃঙ্খলভাবে যাতে নামাজটা সম্পূর্ণ করতে পারি সেই নিয়ে আলোচনা হলো। প্রতি বছর কীরকম ঈদ হয়? এখানে খুব শান্তির সঙ্গে ঈদ হয়। হিন্দু মুসলিম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই একত্রিত হয়ে ঈদ উৎসবটাকে পালন করি। এইটা যাতে আমাদের কাকসায় বরাবর বজায় থাকে, কাকসা তো সারা পশ্চিমবাংলায় বজায় থাকে, তাই আমরা আজকে সবাই সব ইমামদেরকে নিয়ে এবং যারা জনপ্রতিনিধি তাদেরকে সামনে রেখে আমরা আজ মিটিংটা করলাম। কীরকম অ্যারেঞ্জমেন্টটা কোথায় করা হয়? পুরো অ্যারেঞ্জমেন্টটা দানবাবা সেবা কমিটির পক্ষ থেকে করা হয় এবং তাতে কোনো জায়গায় কোনো খামতি থাকে না। আমরা চেষ্টা করি প্রতি বছর যে কিছু ভালো করার এবং সব রকমভাবে সিকিউরিটিকে সামনে রেখে যে কোনো রকম দুর্ঘটনা না ঘটে, কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, কোনো জাতির উপরে কোনো রকমভাবে যদি কোনো রকম টিপ্পনি না করা হয় সেই সমস্ত দিকে নজর রেখে আমরা এই সবগুলো পরিচালনা করি। প্রশাসনের সহযোগিতার কীরকম কী আশ্বাস দিয়েছে? প্রশাসন সর্বদাই সহযোগিতা করে, বাংলার প্রশাসন সবসময় এগিয়ে আছে এবং মানুষের সঙ্গে আছে। প্রশাসনের সহযোগিতা আমরা সবসময় পাই। আপনার নাম? আমি পিরু খান, কাকসা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ এবং দানবাবা চেয়ারম্যান। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যেরকম হয় একটা প্রস্তুতি মিটিং, সমস্ত যারা মসজিদের ইমাম সাহেবরা রয়েছেন, অন্য যে মুসলিম সমাজের প্রতিনিধিরা রয়েছেন এবং আমাদের পঞ্চায়েতের প্রতিনিধিরা, প্রধানরা, পঞ্চায়েত সমিতির প্রতিনিধিরা এবং পুলিশের সমস্ত প্রতিনিধিদের মিলে একটা বৈঠক হলো, যেখানে আগামী দিনে যে 20-21 তারিখ যে ঈদ আছে সেইটা কীভাবে শান্তিপূর্ণভাবে সবাই মিলে পালন করা যায় সেই সংক্রান্ত একটা রূপরেখা তৈরি হলো। এটা স্বাভাবিক, প্রত্যেক বছরই ঈদের আগে থানায় এই ধরনের মিটিং করা হয় প্রশাসনিক কর্তা ব্যক্তিদের অনুষ্ঠিত, সেই রকমভাবে আজকে করা হলো যাতে শান্তিপূর্ণভাবে পুরো ঈদটা সবাই মিলে পালন করতে পারে। রামনবমী নিয়ে আমরা হয়তো পরবর্তীকালে আবার আলোচনা করবো। ঈদেরটা হয়ে গেলে রামনবমী 26 তারিখ আছে, এরপরে কতগুলো শোভাযাত্রা বা কী বেরোবে এটা দেখার পর আগামীভাবে আলাদা করে হয়তো মিটিং করা হবে।